আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন উপমহাদেশের বিশিষ্ট ক্যান্সার গবেষক, বাংলাদেশ ইসলামী যুব ফ্রন্টের মহামান্য সভাপতি, বাংলাদেশ যুব সেনার সভাপতি, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরোয়ার সাহেব। প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জননেতা দপ্তর সচিব আব্দুল হাকিম ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তরুণদের আইডল, বর্তমান সময়ের উদীয়মান তরুণ রাজনীতি ব্যক্তিত্ব, ছাত্র সমাজ বিপ্লবী সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য এনাম রেজা, মাওলানা এনাম রেজা সহ যে সকল নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিতদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আমি উত্তপ্ত কণ্ঠে বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের মহাসচিব হিসেবে কথাই বলতে চাই। সুরেন্দ্র অধিকারী, আপনি এখনো ক্ষমতায় বসতে পারেন নাই, ইতিমধ্যে আপনি ঘোষণা দিয়েছেন মুসলমানদের বাড়িঘর ভেঙে দেওয়া হবে, মুসলমানদের মসজিদ আগুন দেওয়া হবে এবং ইতিমধ্যে আপনারা সে কার্যগুলো বাস্তবায়ন করছেন। আমরা বাংলাদেশ থেকে তা পরিলক্ষিত করছি। শুধু তাই নয়, ইতিমধ্যে আমার মুসলিম ভাইরা ইবাদত বন্দী করার জন্য পবিত্র স্থান মসজিদে যখন নামাজে যাচ্ছেন সেখানে বাদ্যযন্ত্র বাজিয়ে তাদেরকে উত্তপ্ত করা হচ্ছে। আমরা বাংলাদেশের এই প্রেস ক্লাব থেকে তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাই। আপনারা মনে করবেন না মুসলমান শান্তির ধর্ম, মুসলমান শান্তির পক্ষে সবসময় কাজ করে, তার মানে এই নয় মুসলমান দুর্বল। মুসলমান ক্ষমা করতে জানে, মুসলমান জিহাদের জন্য তরবারি হাতে নিতে জানে। আমাদেরকে জিহাদের জন্য আমাদেরকে তরবারি হাতে নিতে বাধ্য করবেন না। আমরা যদি লং মার্চ শুরু করি তাহলে আপনাদের সেভেন সিস্টার নিয়েই আমরা করবো, এটাও মনে রাখবেন। ত্রিপুরা আমার, মিজোরাম আমার, মেঘালয় আমার, আপনারা মনে রাখবেন এই সমস্ত প্রজাতিদেরকে নিয়ে আমরা আপনাদের এখানে কিন্তু দুর্বার আন্দোলন গড়ে তুলব। আপনারা জানেন আমার প্রিয় ভাইরা, ভারত কোনদিন আমাদের বন্ধু হতে পারে না। যদিও আমাদের বন্ধু হতো তাহলে আমাদের মুসলমান ভাইদের উপরে এবার অত্যাচার, জুলুম, নির্যাতন করতে সাহস পেত না। ওনারা ভুলে গিয়েছেন ভারতের মুসলিম ইতিহাস, ঐতিহ্যের কথা। দীর্ঘ 400 বছর আমার মুসলমান ভাইরাই ভারতকে শাসন করেছেন। 900 বছর। আমার মুসলমান ভাইদেরকে যদি ইতিহাস বাদ দিয়ে ভারতকে কোনো কিছু রচনা করতে হয় তাহলে তার শূন্য কোঠায় পড়ে যাবে। আপনারা ইতিহাসকে ভুলে যাবেন না, আপনারা মুসলমানদেরকে ঘায়েল করতে যাবেন না। মনে রাখবেন বাংলার মাটিতে আপনাদের স্বজাতি ভাইরাও 2 কোটির উপরে আছে। আমরা বন্ধুত্ব সুলভ ভাবে দীর্ঘদিন একে কাতারে কাঁধে কাঁধ দিয়ে ভাইয়ের মতো বসবাস করছি নিরপেক্ষ এবং শান্তির সঙ্গে। আপনারা যদি আমার মুসলমান ভাইদের উপরে নির্যাতন জুলুম করেন আমরা কিন্তু ঘরে বসে থাকবো না। হুঁশিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, আমাদেরকে উত্তপ্ত করবেন না। আমরা ভুলে যাইনি 2011 সালের 7 জানুয়ারি আমার সন্তান, আমার কিশোরী মেয়ে কুড়িগ্রামে ফেলনি হত্যার কথা। নির্মমভাবে তাকে হত্যা করে আপনারা তার কাটার বেড়া ঝুলে রেখেছিলেন। বিশ্ব মানবতা দেখে তা কেঁদেছে। আমরা তার বিচার এখনো পাইনি। আপনারা যদি আমাদের বন্ধু হতেন আপনারা নিশ্চয় সংবাদ প্রেসের মাধ্যমে একটা বিবৃতি হলেও দুঃখ প্রকাশ করতেন। আমার বাংলাদেশি ভাইরা মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের শত্রু নয়। আপনারা যদি আমাদের সাথে কাঁধে কাঁধ দিয়ে বন্ধুত্ব সুলভ আচরণ করেন আমরা বাংলার মাটি থেকে আপনাদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করব। অন্যথায় আমার ভাইদেরকে যদি হত্যা করা হয়
যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, ভারতের মসজিদে যদি ভাঙা হয়, আমরাও কিন্তু এখানে বসে থাকবো না। হুঁশিয়ার করে দিচ্ছি। তার মানে এই নয় যে আমরা আপনাদের হিন্দু ভাইদেরকে আক্রমণ করব, আমরা মাদ্রাসে আমরা মন্দিরকে ভাঙব, সে বার্তা কিন্তু আমরা দিচ্ছি না। কিন্তু আমাদেরকে সেটা করতে বাধ্য করবেন না। কারণ আমরা বাঙালি জাতি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে এক কাতারে শান্তির সাথে বসবাস করি। আমাদের বিশ্বাস ভারতের মাটিতে আমার মুসলমান ভাইদেরকে সম অধিকার প্রতিষ্ঠা আপনারাই করবেন। সুরেন্দ্র অধিকারী, আপনি নিজেকে কি মনে করেন? আপনি ভেবেন না আপনার এই ধরনের উস্কানিমূলক বক্তব্যে সকল হিন্দু ঐক্যবদ্ধ হয়ে মুসলমানের বাড়ি ঘরে আগুন দেবে। ইতিমধ্যে হিন্দুরাও কিন্তু খেপে গিয়েছে, তারাও কিন্তু তীব্র প্রতিবাদ করছে। আমরা এর প্রতিবাদ জানাই। আমার প্রিয় ভাইরা, আপনারা অনেক সময় বলে থাকেন ভারত আমাদের বন্ধু। আপনারা যারা বাড়ির কর্তা অভিভাবক, তারাও কিন্তু ইঁদুরকে আদর যত্ন করে খাওয়ার জন্য ওষুধ দেন। তার মানে এই নয় যে আদর্শ তাকে ভালো রাখার জন্য যত্ন করে খাওয়াচ্ছেন। ভারত আমাদের বন্ধু ঠিকই, কিন্তু ভারত আমাদের এই ইঁদুরের ওষুধ খাওয়ানোর মতোই বন্ধু। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্বে যেহেতু আছি, অনেক কিছু বলতে চাইলেও আমি বলতে পারবো না। আমার এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমরা তাদের বিবৃতি এবং বক্তব্য শুনবো।